হ্যালো গাইস, দেখো আজকে আমাদের এখানে চিকেন হচ্ছে। কালারটা খালি দেখো, দেখলেই একদম জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি। আর এই দেখো, এই রান্না করছে আমাদের তৃষ্ণা দিদি। এই দেখো, সে তখন থেকে গরমে রান্না করছে। হে এভরিওয়ান, আজ আমি মাসির বাড়িতে ভাইয়ের জন্মদিন উপলক্ষে চিকেন রান্না করছি। ভাবলাম তোমাদের সঙ্গে ওই রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। রান্নাটা করার আগে আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো মাংসটাকে জলে ধুয়ে নেওয়ার পর তাতে লেবু, হলুদ গুঁড়ো, লবণ, জিরে ধনে গুঁড়ো, আদা রসুন পেস্ট ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর তার সঙ্গে সর্ষের তেলও দিয়ে দিতে হবে। মাংসটা ম্যারিনেট হয়ে গেলে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর অন্যদিকে গ্যাসে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর তাতে আবার আদা রসুনের পেস্ট এবং টমেটো দিয়ে দেবো। তারপর সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন মশলাটা থেকে তেল ছাড়বে তখন ম্যারিনেট করে রাখা মাংসটা একে একে কড়াইয়ে দিয়ে দেবো। আমার সাথে আমার মাসিও আমাকে হেল্প করছিল অনেকটাই, যেহেতু মাংসের পরিমাণটা অনেকটাই ছিল, প্রায় 2 কেজি। তো সেই জন্য আমি একা হাতে করতে পারছিলাম না, মাসিও আমাকে অনেক হেল্প করেছে। তারপর কষতে কষতে চিকেন কষাটা কিন্তু ভাত এবং রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপর তাতে মিট মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর ঢাকা খুলেই ব্যাস রেডি আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন। আর তার সাথে গরম ভাত। দুপুরে মেনুতে করেছিল ভাত, শাক ভাজা, ডাল আর আলু পোস্ত, আর তার সঙ্গে চিকেন কষা রান্না কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।